প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলি ব্যাক ক্যামেরায় খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপির জন্য ঝিঙেগুলি ঠিক এইভাবে পিস করে কেটে নেব। তো একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ঝিঙেটা আরও বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি দুটো মাত্র ঝিঙে দিয়েই রেসিপিটি তৈরি করে নেব। তো সমস্ত ঝিঙেগুলি একই রকমভাবে কেটে নিচ্ছি। ঝিঙে খেতে অনেকেই পছন্দ করে না, যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় তাহলে তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো সমস্ত ঝিঙেগুলি কেটে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এদিকে 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর মুগ ডালগুলি এখন খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। তো মুগ ডালের একটা পেস্ট রেডি করে নেব। তো তার জন্য এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম। তো সমস্ত ডালটা এখানে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। তো জল ছাড়া ডালটাকে একদমই মিহিভাবে পেস্ট করে নিয়েছি। ডালের পেস্টটা একটা বাটির মধ্যে রেখে বেশ কিছু উপকরণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে পকোড়াগুলি ততটাই সুন্দর তৈরি হবে। তো এই মুগ ডালটা আমি পকোড়া তৈরি করে নেব, তার জন্য ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। তো আজকের সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেলেই তৈরি করব, আর সর্ষের তেলে বানিয়ে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন পকোড়ার আকার করে সমস্তগুলি ভেজে নেব। আজকে আমি বানিয়ে নেব মুগ পোস্ত, আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে যদি এই পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে নেওয়া হয়। তো ডালটা থেকে যতগুলি পকোড়া তৈরি হয়েছে এখানে আমি সমস্ত পকোড়াগুলোই ছেড়ে দিয়েছি, আর একবারই সমস্তগুলি ভেজে নিচ্ছে। আপনারা চাইলে দু ব্যাচেও ভেজে নিতে পারেন। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেবো, আর উল্টে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিনই কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন পকোড়াগুলিকে ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পকোড়াগুলি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রাখবো। আজকের রেসিপিতে ঝিঙে যতটা পরিমাণ ব্যবহার করবেন সেই পরিমাণ বুঝে ডালটাও ভিজিয়ে দেবেন, আর পকোড়াগুলিও ততটা পরিমাণই বানিয়ে নিতে হবে। তাহলে রেসিপিটি একদমই পারফেক্ট তৈরি হবে। তো সমস্ত পকোড়াগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি 1/2 চামচ কালো জিরে, সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, আর ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলি বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলেই তবেই কিন্তু লবণটা অ্যাড করব। আগে থেকে লবণ ব্যবহার করলে ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে যাবে, তাতে করে ঝিঙেটা একদমই ভাজা হবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে করে রেখে দেবো, কোনো রকমভাবে ঢাকা চাপা দিচ্ছি না। তো এইভাবেই একবার করে নাড়াচাড়া করে ঝিঙেটা ভেজে নেব। তো এদিকে ঝিঙে ভাজতে ভাজতে এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পোস্ত। তো এখানে 5 থেকে 6 চামচ পরিমাণ পোস্ত ব্যবহার করেছি, সাথে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। আর এদিকে দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম, আর ঝিঙেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। তো লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন ঝিঙেটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো ঝিঙেটা ভেজে নিয়েই তারপর লবণটা অ্যাড করবেন।
তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা খুবই ভালো আসবে। তো ঝিঙেটা থেকে দেখুন এই পর্যায়েও অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে যে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিতে পোস্তর পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। তো পোস্তটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ সময় এইভাবেই কষিয়ে নিতে হবে। খুব সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। পোস্তটা বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেওয়ার পর এখানে জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিতে হবে, কারণ যে পকোড়াগুলি আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পকোড়াগুলি অ্যাড করব, আর পকোড়া কিন্তু অনেকটাই পরিমাণেই ঝোল টেনে নেবে। তো এখানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখে নেবেন, যদি কম মনে হয় তো আর একটু পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে দেব, আর খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। তো পকোড়াগুলি দিয়েও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্নাটি করে নেব। তাতে করে পকোড়ার ভেতরে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর এই পকোড়াগুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ঝিঙে দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় রান্নাটি করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম, আর ঝোলটা দেখুন অনেকটাই কম হয়ে গিয়েছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এই পর্যায়ে ফ্লেভারের জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথেই এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তাতে করে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই রেডি আমাদের মুখ পোস্ত। তো একটু ঝোলটা বেশি থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে এই পকোড়াগুলি অনেকটাই ঝোলটা শোপ করে নেবে, আর একদমই কিন্তু শুকনো হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যতটাই লোভনীয় দেখতে লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি ব্লগ বা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।